আজকে আমরা চলে আসলাম হচ্ছে টাঙ্গাইল মধুপুর থানা। টাঙ্গাইল মধুপুর থানায় এসে আমরা কোথায় কি করলাম সেটা এক নজরে দেখাবো। আসলে গ্রামকে মানুষ মায়ের মতো কেন ভালোবাসে তাই আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে বন্ধুরা গ্রামের ছোট্ট একটি বাজার, এখানে মাছ বিক্রি হয় আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা দুধ বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকারেরা দুধ কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠায়। তো হাটের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। বাজার থেকে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম হচ্ছে কলেজ মাঠে। তো কলেজ মাঠে এসে আমরা কিছু সময় এখানে হাঁটাহাঁটি করলাম। পুরো মাঠটাই ফাঁকা ছিল, আসলে খুবই ভালো লাগলো। তো আমার বন্ধুকে আমি বললাম তুমি একটু ভিডিও করো, আমি একটু হাঁটি। আসলে বাপ সব লই হাঁটতেছিলাম, আসলে ফাঁকা মাঠ তো তাই একটু বাপ নিয়েই হাঁটতেছিলাম, কেউ তো দেখে না, এই জন্য একটু বাপ নিয়েই হাঁটছিলাম। এবার আমরা সোজা চলে যাব হচ্ছে ভ্যান দিয়ে অন্য একটি গ্রামে ভ্যান দিয়ে যেতে যেতে আশেপাশে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে খুবই ভালো লাগছে, চতুর্দিকের পরিবেশটা এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো আমরা চলে আসলাম হচ্ছে সরিষা খেতে, যেটা দেখার অনেক স্বপ্ন ছিল। এই শীতে কার মন না চায় যে সরিষার ফুল না দেখি। তো আমরাও সরিষার ফুল দেখার জন্য এক গ্রাম থেকে চলে আসলাম অন্য গ্রামে। এটা হচ্ছে মধুপুর থানার একবারে কাছাকাছি অবস্থিত। তো এমনিতে গ্রামের পরিবেশ এত সুন্দর, আলহামদুলিল্লাহ, তার ভিতরে আবার এই সরিষার ফুল। তো আমি সরিষার ফুল ধরে একটু হাঁটতেছিলাম, খুবই ভালো লাগছে। আমার কাছে এত ভালো লাগে, আসলে বাড়ির কাজ হলে প্রতিদিনই যায় বসে থাকতাম। আশেপাশের পরিবেশটা আরো অনেক সুন্দর। আমাদের সাথে আমাদের আরেকটি ভাই গিয়েছিল, আমরা ওই বাইটির মোটরসাইকেল নিয়ে গেছিলাম সরিষার ফুল দেখার জন্য। দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নেই, অনেক দূরে বাড়ি। আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের চারা, কেউ বলে জ্বালা। তো এখন আমরা সরিষা ক্ষেত থেকে চলে যাব ব্রিজের উপরে উঠতে হলে। আসলে এখানে এমন একটা জায়গা যেখানে পাহাড়ের মতন লাগছে। আমার বন্ধু উঠে গেল, এখন আমি ওঠার জন্য হাসতেছিলাম যে কিভাবে উঠবো। অনেক উঁচু জায়গা, উঠতে খুবই কষ্ট হচ্ছে, একা একা উঠতে খুব কষ্ট হচ্ছে, তাই ওরা আমাকে নিয়ে হাসতে আছে, তাই আমি হাসলাম। তাই অবশেষে আমরা ব্রিজের উপরে উঠে গেলাম। ব্রিজের উপরে উঠে আমরা একটু ভিডিও করলাম, ছবি শুট করলাম, খুবই ভালো লাগলো। কারণ আর কখনো যাওয়া হয় কিনা তাও তো কোনো নিশ্চয়তা নেই। এখন আমাদের খাওয়ার সময় দেখেন ভাইদের বাড়িতে কত বড় পিঠা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। ভাইকে বাড়িতে এসে একটু ভিডিও করে নিলাম, এখানে অনেকগুলা ছাগল দেখতে পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো, সেটা হচ্ছে টাঙ্গাইল জমিদার বাড়ির ভিউ।